চারিদিকে এই সময় সনাতনীদের মুখে একটাই কথা, কুম্ভ মেলা, কুম্ভ মেলা আর কুম্ভ মেলা। তার যথেষ্ট কারণও রয়েছে, কেননা ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা চলছে প্রয়াগরাজে। আপনি কি জানেন আমাদের এই বাংলাতেও একদিনের কুম্ভ মেলা হতো এক সময়, যার ইতিহাস প্রায় ৭০০ বছরের পুরনো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের বাংলায় প্রায় ৭০০ বছর আগে হুগলির ত্রিবেণীর সঙ্গমে অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থানে কুম্ভ বসত বলে জনশ্রুতি রয়েছে। পবিত্র গঙ্গা নদীর তীরে থেকে পথে পথে ইতিহাসে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদেরকে হুগলি ত্রিবেণীতে প্রাচীন কুম্ভ মেলার ইতিহাস তুলে ধরার চেষ্টা করব, যেখানে কুম্ভ মেলা একসময় অত্যন্ত উৎসাহের সাথে পালিত হতো। কথিত আছে প্রায় ৭০০ বছরেরও বেশি সময় আগে হুগলির ত্রিবেণীতে কুম্ভ স্নান হতো। সেই ইতিহাস আমরা অন্বেষণ করতে চলেছি। স্কন্দপুরাণ অনুযায়ী কুশদ্বীপের রাজা প্রিয়বন্তের ৭ জন পুত্র ছিলেন। তারা ত্রিবেণী সংলগ্ন স্থানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন, আর ওই জায়গাগুলিতেই তারা আশ্রম তৈরি করেছিলেন। তাই এর নাম হয় সপ্তগ্রাম। আর এই সপ্তগ্রামে বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়তে থাকে। মাঘ মাসের সংক্রান্তিতে জ্যোতিষ মতে সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যায়, আর সেই দিনই হয় পুণ্যস্থান, অর্থাৎ গঙ্গাসাগর মেলার ১ মাস পর এখানে কুম্ভ মেলা হয়। যদিও পরবর্তীকালে বিদেশিদের আক্রমণের ফলে মাহাত্ম্য ধীরে ধীরে কমতে শুরু করে, কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ এই বাংলার ত্রিবেণীতে স্নান করেন। তবে ইতিহাস অনুযায়ী ১২৯৮ সালে শেষ কুম্ভ স্নান হয়েছিল হুগলি নদীর ত্রিবেণী সঙ্গমে। যদিও আবার নতুন করে ২০২২ সালে এই স্নান অর্থাৎ অনুকুম্ভের আয়োজন শুরু হয়েছে পুনরায়। এইভাবেই বাংলায় হুগলি ত্রিবেণীতে কুম্ভ মেলার সূত্রপাত ঘটে। কথিত আছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদধূলো পড়েছিল এই হুগলি নদীর ত্রিবেণীর কুম্ভ স্নানে। প্রায় ৭০০ বছর আগে হুগলির ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে কুম্ভ বসত একদিনের জন্য। গঙ্গাসাগর মেলা শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেণী সঙ্গমে মিলিত হতো মাঘী পূর্ণিমার পবিত্র স্নান করতে। এই স্নান শরীর এবং আত্মাকে পবিত্র করে ও আধ্যাত্মিক মুক্তি দেয় বলে বিশ্বাস করে। হুগলির ত্রিবেণীতে অনুষ্ঠিত কুম্ভ স্নান কেবল একটি আধ্যাত্মিক অনুষ্ঠান নয়, বরং ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য বটে। আমরা আশা করি আপনি আমাদের সাথে এই পবিত্র যাত্রা অর্থাৎ বাংলায় হুগলি নদীর তীরে ত্রিবেণী সঙ্গমে কুম্ভ স্নানের ইতিহাস উপভোগ করেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।